ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন, বান্দা তোমরা রিজিক নিয়ে টেনশন করতেছ, অথচ আমি আল্লাহ রিজিক দাতা। দুনিয়ার জমিনে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। কোন দিক থেকে, কোন উৎস থেকে আমি আল্লাহ রিজিক দিব তুমি কল্পনা করতে পারবা না। এরপরে আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, তাওয়াক্কালতু আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর প্রতি তাওয়াক্কা করে, ভরসা করে, আস্থা রাখে ইয়াকিনের সঙ্গে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে দেওয়া হলো, নমরুদে আগুনে দিল, বিশাল আগুনের কুণ্ডনী সাজায়া নমরুদ আগুনে দিল। আগুন আগুনের গতিতে জ্বলে, ইব্রাহিম নবীর পশম পড়া যায় না। নমরুদ ছাদের উপর থেকে লক্ষ্য করে দেখে আগুন, এত দ্রুত আগুন জ্বলতেছে, দহিকা শক্তি, আর ইব্রাহিম নবীর একটা পশম পড়া যায় না। এমন সময় নমরুদ ডেকে বলে, আগুন তুমি কি ইব্রাহিমকে জ্বালাইবার পারো না? আগুন শিরশির বাতাসে ডেকে বলে, রে নমরুদ, আমি আগুন পৃথিবীর সমস্ত কিছু জ্বালায়া দিতে পারি, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিমকে পশম পর্যন্ত জ্বালার ক্ষমতা আমার নাই। ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন একটা কথা বলেছিল যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য কুরআনুল কারীমের আয়াত নাজিল করলো, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে ডেকে বলে, আগুন আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন আগুনের গতিতে জ্বলে, ইব্রাহিম নবীর একটা পশম পড়া যায় না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করেছিল কার উপরে?